إن الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وأكبره وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقال تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. بسم الله الرحمن الرحيم. لهم من جهنم مهاد ومن فوقهم غواش. মরণ হতে পালাও তুমি, মরণ হতে পালাও তুমি, মরণ তোমায় রইবে ফিরিয়ে। যদিও শুধু আকাশ পাবে, লোকানো সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর সাথে একদিন তোমার সাক্ষাৎ ঘটবে, তোমার মোলাকাত হবে। মরে যেতে হবে। তাহলে মরে যেতে হবে যে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কিসে? বাহাদুরি ছেড়ে দেন, সোজা পথে আসেন, সোজা পথ ধরেন, তাহলে মুশকিল আছে। আল্লাহ শোনেন, মরার পরে কবরে যাবে, মরার পরে কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। মরার পরে এখন কাফন পরিয়ে দিবে, আর কাফন পরিয়ে দেওয়ার পর কবরে শুইয়ে দিবে। আর শুয়ে দেওয়ার পরে কি হবে? শুয়ে দেওয়ার পরে পরে আল্লাহ পাক বলছেন লাহুম জাহান্নামা মিহাদ। তার কবরটার বিছানা হবে আগুনের বিছানা। আগুনের বিছানা হবে। কোন আগুন? এই আগুন নয়, এর থেকে 69 গুণ আগুন। এই আগুনের বিছানা হবে কবরটা। আল্লাহ বলছেন, কোরআনের আয়াত বলছি আমি, আল্লাহ বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। কবরটা আগুনের বিছানা হবে, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। আর কবরের উপরের ভাগে আগুনের আচ্ছাদন হবে। আগুনের আচ্ছাদন। আচ্ছাদন বুঝে? খড়কুটা দিয়ে, কাঁড়ি দিয়ে, খের দিয়ে ঘর ছায় না, ওই ছাউনি দিবে। আগুনের ছাউনি হবে চারিদিকে, আগুনের ছাউনি। উঠতে পারে না তুমি? উঠে যাবে। হায় 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 রে মানুষ, এই মানুষের কি হবে কবরে একটুকু চিন্তা ভাবনা করি না। সুদ খাই, মদ খাই, ঘুষ খাই, মাগিবাজি করি, ব্যভিচারি করি, অন্যায় করি, অশ্লীল করি, কথা বলি, ঝুঠা কথা বলি, অপরের সম্পদ করি। আল্লাহ হেদায়েত দাও এই কওমকে। আল্লাহ সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন আলাইহিম নারুন মুসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহিম নারুন মুসাকা। তাদেরকে এমন ভাবে ঘেরবে জাহান্নামের আগুনে, তার চতুর্দিকে বেড়া দিয়ে দেওয়া হবে, পরিবেষ্টিত করে রাখবে। আগুনের আগুনের দ্বারা তাদের কবরটাকে একবারে পরিবেষ্টিত করে রাখবে। ভয় হচ্ছে? এক রাকাত যারা নামাজ পড়ি না, যারা 7টার সময় উঠি, 8টার সময় উঠি, মুখ ধুই না, যারা মুখ ধুই না, এক অঙ্কের নামাজ নাই, আল্লাহু আকবার, বাইরাল আব্দ ওয়াল কুফরি তারকুস সালাত,
একজন নামাজি আর একজন বেনামাজের মধ্যে তফাৎ কি? শুধু নামাজ। একজন কাফের আর বেঈমান, একজন মুসলমান আর অমুসলমানের মধ্যে নামাজ তফাৎ হলো না। যারা নামাজ পড়বে তারা মুসলমান, আর যারা নামাজ পড়বে না হলো কাফের, অমুসলমান, বেঈমান। নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, আর নামকে অস্ত্র। আল্লাহ হাদিসে এসেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইয়াতি আলান নাস জামানুন। এমন একটা সবাই আসবে, নবী বলছেন এমন একটা কাল আসবে, ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধু নামটা থাকবে আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল খালেদ, আব্দুল বাসিত, সুন্দর নাম, কিন্তু তার ক্রিয়া কাণ্ড, তার আচার আচরণ কিছুই থাকবে না, সব মুসলিমদের মতো হয়ে যাবে। বেলা 7টার সময় উঠবে আর ব্রাশে পাউডার লাগিয়ে আর কত বুঝছে না, একদম ফ্রেশ আছে, ফ্রেশ ফ্রেশ আছে, সব করে আর এখন গড়গড়া করে টেনার লিয়ার বাস একবার এক মুঠা বেরিয়ে দিয়ে বসবার, বাস ধরে যাচ্ছে ট্রেনার, বাস চললো ব্যবসা। কি হবে? একবার মরো, মরে যারা এখন নামাজ পড়ো না, প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রতিজ্ঞা করো যে আজকে থেকে আর নামাজ ছাড়বো না। কাম ধরে প্রতিজ্ঞা করতে হবে, কাম ধরো, প্রতিজ্ঞা করো আর নামাজ ছাড়বো না। তো মরো মরো করো, তোমার কি হয়েছে? কবরে তোমার অবস্থা। দলিল বলছি, হাদিস বলছি, কোরআন বলছি, বাহান্ন কথা একটাও জীবনে বলিনি, বলবো না, একটাও কথা বলবো। আল্লাহ সুবহানাল্লাহ। কবর প্রতিনিয়ত আপনাকে ডাকতে থাকে, কবর প্রতিনিয়ত মানুষকে ডাকতে থাকে। এ কথাটি বলে নিয়ে শেষ করবো, সবাই কবর বলেন, কবর বলেন আনা বাইতুল গুরফা। কবর ডাকতে থাকে আনা বাইতুল গুরফা। আমি হলাম অপরিচিত ঘর। ওই মানুষ সরে দাও, আমি হলাম অপরিচিত ঘর। আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবে, চিন্তা ভাবনা করে কবরে যাও, বিনা চিন্তা ভাবনা করে কবরে যেও না। 2 নম্বর কথা কবর বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা। আমি হলাম একা থাকার ঘর। এখানে কোনো সঙ্গী নেই, সাথী নেই, এখানে কোনো আপনজন নেই। আনা বাইতুল ওয়াহদা। আমি হলাম একাকীর ঘর, একা থাকার ঘর। ওই আমার কাছে আসলে, আমার ভিতরে ঢুকলে চিন্তা ভাবনা করে ঢুকবা। 2 নম্বর কথা, কবর ডাকতে থাকে, বলছে প্রতিনিয়ত। 3 নম্বর কথা বলছে, কবর বলতে থাকে 3 নম্বর কথা আনা বাইতুল কুর। আমি হলাম কীড়া মাকুড়ার ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। শুনেছেন কবরে যে সাপ আছে, সাপ যে বিচ্ছু আছে দংশন করবে, কবরে যে সাপ দংশন করবে এই বেনামাজিকে, এই সুদখোরকে, মদখোরকে, ব্যভিচারীকে, অন্যায়কারীকে যে দংশন করবে, যে সাপটাতে বলা আছে, ওই সাপটা যদি দুনিয়ার বুকে একটু শ্বাস ছাড়ে, শ্বাস 2.5 হাত পর্যন্ত
মাটি পুড়ে তামা হয়ে যাবে, পৃথিবীতে আর একটা ঘাস বাজাবে না, একটা ঘাস পর্যন্ত বাজাবে না। এত বিস্তর অনাদর সাপে দংশন করবে। এই খবরে বলা হলো, আমি হলাম কিরামাকুড়ার ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসবে চিন্তা ভাবনা করে আসবে। 4 নম্বর কথা, খবর বলতে থাকে, আনা বাইতুত্তুরা, আমি হলাম মাটির ঘর, এই ঘরে আসলে চিন্তা ভাবনা করে আসবে। কতটুকু চিন্তা করেছি আমরা খবরের জন্য? আল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই অঝর নয়নে কাঁদতেন, কেঁদে কেঁদে তিনি পাগল করা হয়ে যেতেন। কবি বলছে, কবর বলে কাঁদরে মুমিন, কবর বলে কাঁদরে মুমিন, হাসর বলে কাঁদ, যে কাঁদনে কেঁদেছিলেন হযরত উসমান। একজন সাহাবী, তৃতীয় খলিফা, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেলেন। আল্লাহ, এই কবরকে স্মরণ করেন, মরলেই কবরে যেতে হবে। আর কবরের যে সমস্ত আযাব আছে, যদি আপনি পাস করতে পারেন তাহলে পরিত্রাণ আছে। কবরটাই হচ্ছে প্রথম মঞ্জিল। কবরটাকে যদি আপনি পাস করতে পারেন, সব জায়গায় আপনার পাস হবে। আর কবরে যদি আপনি বাধা করে যান, তাহলে আপনার গুর্জ শুরু হয়ে যাবে, গুর্জ। ফেরেশতাকে একবার নিযুক্ত করা হবে আর মারবে। ওই ইয়াজরিবু বিমতারিকি মিনাল হাদিদ লাউ যুরিবা বিহা জাবালুন লাসরাকুহা। এমন একটা হাতুড়ে চলবে, একজন ফেরেশতাকে দেওয়া হবে, আর ওই হাতুড়ের বাড়ি দিয়ে মারবে। লাউ যুরিবা বিহা জাবালুন লাসরাকুহা। বলা হয় যে ওই হাতু ঘণ্টাতে যদি একটা পর্বতের উপরে, পাহাড়ের উপরে যদি মারা হয়, তো পাহাড়টা লাসরাকুহা, ধুলা ধুলা হয়ে যাবে, মাটি মাটি হয়ে যাবে। ওই হাতুড়ের ওই গুচ্ছ দিয়ে চলবে প্রহর মারবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।